নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, কিছুক্ষণ আগে রুনার একটা ভিডিও দেখলাম। এটা মনে হয় গতকাল রুনা করেছে। রুনা বলছে ফোগলা মোটেই ভালো ছেলে না। এই সেম কথাটা আমি 6 মাস আগে বলেছিলাম ভিডিও করে, যে ফোগলা একদম ভালো ছেলে না। তখন কিন্তু বন্ধুরা ফোগলার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। এই রুনাই ফোগলার দিকে ঝোল টেনে ভিডিও করেছিল, আর আজ দর্শক বন্ধুদের বলতে বসেছে ফোগলা ভালো ছেলে না। আমি আজকের এই ভিডিওটা করছি রুনাকে এবং ফোগলাকে কিছু বলার জন্য। রুনা, তুমি জানতে না আগে? সত্যি করে বলো তো, একদম জানতে না যে ফোগলা ভালো ছেলে না? হ্যাঁ, এইটাও জানতে না টিনা নিজের দোষে, নিজের বোকামির জন্য নিজের লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে? সবই তো জানতে, এবং দর্শক বন্ধুরাও জানতো এবং জানে। তা পুরনো কথা রিপিট করে কী লাভ হবে? কোনো লাভ আছে কি? শুধু পুরনো কথা রিপিট করে ভিডিও করলে কি হবে? ভিউজ কামাবে। তোমার সাথে তো টিনার পার্সোনালও তো যোগাযোগ আছে, প্রচুর কথাবার্তা হয়। এই ভিডিওটা না করে টিনাকে বোঝাতে পারলে না? পিছনে জানতে না ফোগলা একটা চিটিং বা জোট ছেলে? সবই তো জানতে। টিনা ভুল করছে। অনেক মানুষ আছে 30 বছর হয়ে গেলেও তাদের বুদ্ধি খোলে না, আর টিনার তো মোটে 25-26 বছর বয়স। যার ছোটো বয়সে বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে, জীবনে কিছু দেখেনি, জীবনে যে বয়সটা, যে স্কুল কলেজ লাইফটা, বন্ধুবান্ধব, সেগুলো পায়নি। টিনা ভুল করতেই পারে, কিন্তু তোমরা টিনার সাথে তো কথা বলতে কি বলো। তারপরে টিনাকে নিয়ে আজকে এই ধরনের একটা ভিডিও করে বসলে কিসের জন্য? ভিউজের জন্য। আগে টিনা আর ফোগলাকে নিয়ে ধুনো দিয়ে ভিডিও করেছো শুধু ভিউজের জন্য। তুমি যদি টিনার ভালো চাইতে না, তাহলে আজকে এই ধরনের ভিডিওটা করতে না। কোনো একজন ভিউয়ার্স তোমাকে লিখেছে মনে হয়, আমি এত কিছু জানি না, তোমার ভিডিওতে দেখলে ভিডিও দেখে বুঝলাম যে টিনার এই লাইভের টিনার যতটা দোষী ততটা দোষী তুমি। আমি ওই ভিউয়ার্সের কথায় একদম সহমত পোষণ করি। ভিউয়ার্স যা বলেছে ঠিক বলেছে, একদম খাঁটি কথা বলেছে। তোমরা শুধু এখানে মানুষকে কন্টেন্ট করবে আর পয়সা কামাবে। এখন তোমার মনে হচ্ছে ফোগলাকে কিছু বলি, এই কথাগুলো প্রথম থেকে কেন বলনি? যে টিনা, তুই যা করছিস ভুল করছিস, তোর বোকামির জন্য তোর লাইফটা শেষ হয়ে যাচ্ছে, ফোগলা ভালো ছেলে না। 1.5 বছর ধরে চ্যানেলটাকে বাড়িয়ে গেলে টিনার কমিউনিটি পোস্টে উঠে টিনাকে ভুল কাজে সঙ্গ দিয়ে, আর এখন তুমি বলছো টিনার এই জীবন নষ্ট হয়ে যাওয়ার পিছনে টিনার নিজেই দায়ী। এগুলো আগে মনে ছিল না রুনা? হ্যাঁ, তুমি না সন্তানের মা, তুমি না ছেলের মা। নিজেও তো একটা মহিলা, নিজে তো একটা মেয়ে। টিনাকে বোঝাতে পারোনি? ভিউজের কথা বাদই দাও না। না, বোঝাওনি। কেন বোঝাওনি? টিনার দিকে ঝোল টেনে প্রতিটা মুহূর্তে ভিডিও করে গেছো, কারণ টিনার কমিউনিটি পোস্টে উঠতে হবে। আর যে টিনার ভুলের কথাগুলো বলছো, তখন যদি বলতে না টিনার স্পষ্ট কথা, উচিত কথা, তাহলে টিনা কিন্তু একটু শুধরে যেত, তাহলে এতটা ওই অসভ্য জঙ্গলি ছেলেটার দিকে এগোতো না। যেটা আমি বলেছিলাম, টিনাকে আমার সন্তানের জায়গায় রেখে, যেটা মারা বলে, যেটা বাড়ির গার্জিয়ান, মা তো মেয়ে মা বাবা বলে, তো সেই জায়গাটা রেখে আমি টিনাকে পার্সোনালও বলেছিলাম এবং ভিডিও করেও বলেছিলাম। যখন দেখলাম টিনা পার্সোনাল বললে টিনা শুনছে না, কারণ টিনার তখন উড়ু মন, যেগুলো টিনা জীবনে পায়নি ফোগলার মধ্যে পেয়ে গেছিল। ঘোরাফেরা, হাহা হিহি হুহু, ভুল তো টিনা করেছে, আর তার বেশি ভুল করেছো তুমি।
কন্টেন্ট বানিয়ে, টিনাকে ভুলের দিকে ঠেলে দিয়ে। আর আজকে টিনাকে নিয়ে এরকম একটা ভিডিও করে দিলে, টিনার ভালো চাও? এটা কী ধরনের ভালো চেয়েছো? হ্যাঁ, টিনার তো ক্ষতি করে দিলে। তুমি ফোগলাকে আজকে বলছো যে খুব বাজে ছেলে, টাকা পয়সা, 2 লাখ টাকার চ্যানেল, 2 লাখ টাকা আমরা কি খেয়েছি? খেয়েছে ফোগলা। ইচ্ছা করে ফোগলাকে উস্কাচ্ছ। কেন ফোগলাকে উস্কাচ্ছ? ফোগলাকে উস্কিয়ে আবার নতুন কোনো কন্টেন্ট পাবে বলে। শোনো, আমি একটা কথা বলছি, মানুষের জীবন নিয়ে কন্টেন্ট বানিয়ে ভিডিও করো না। অন্তত একটু মানুষের জীবনের দিকে তাকাও। 1.5 বছর পর তোমার মনে হয়েছে টিনার নিজের দায়ী, নিজের জীবন নষ্ট হয়েছে। তোমার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাদের সাথে মিশবে তাদের জীবন এইভাবেই নষ্ট হবে। আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি আর বলছি। আগে কেন বলনি টিনাকে ভিডিও করে? টিনার সাথেও তো পার্সোনাল কথাও হয়, বলনি কেন? বোঝাওনি কেন? এখানে তোমরা এসছো নিজেদের ইনকাম করতে। যাবে টিনার যদি কোনো বিপদ হয়, ফোগলা যদি কোনো বিপদ করে দেয় পার্সোনাল, যেভাবে তুমি আজকে ফোগলাকে নিয়ে ভিডিও করেছো, হ্যাঁ যাবে না। ঘরে বসে বড় বড় কথা বলে কমিউনিটি পোস্টে উঠে পয়সা কামাতে, চ্যানেল বাড়াতে সবাই পারে। চ্যানেল বাড়াতে সবাই পারে। আর যদি ফোগলার দ্বারা টিনার যদি কোনো বিপদ ঘটে, তুমি যাবে? যেভাবে আজকে ভিডিওটা করেছো, আজকে না গতকাল করেছো, আমি আজকে দেখেছি বলে আজকের বলছি, তুমি যাবে? কি ভালো মানুষ না? আজকে টিনাকে বোঝাতে এসছো ভিডিও করে, ফোনে পার্সোনাল বলতে পারো নি? 1 বছর আগে দিয়ে ভিডিও করে বলতে পারো নি? না, তখন আমার চ্যানেলটা বাড়াতে হবে, টিনার কমিউনিটি পোস্টে উঠতে হবে, আমার দামি দামি জিনিস কিনতে হবে ইউটিউবের থেকে পয়সা কামিয়ে। কার জীবন ছেঁড়া কাটা হচ্ছে হোক না, তাতে আমাদের কি এসে যায়, তাই না? আমি এই নোংরামির জন্যে তোমাদের মতন কিছু ক্রিয়েটাররা আছে পছন্দ করি না। তোমরা আমার কেউ শত্রু না, না আমার ঘরের খাও, না আমার কোনো ক্ষতি করেছো। শুধু এই নোংরামিগুলোর জন্য আমার এই প্রতিবাদ, আর তোমাদেরকে আমার পছন্দ হয় না। আজকে যেভাবে ভিডিওটা করেছো না, টিনার তুমি আরও বিপদ রেখে দিলে। টিনাকে ছিঁড়ে খেতে আরও রাস্তা করে দিলে, যে গুপ্তিপুরি নামিয়ে দিল। তুমি এটাই চেয়েছিলে। আমি কেন বলি সুবিধাবাজি, দোগলাবাজ, ধান্দাবাজ, এইসব কথাবার্তার জন্যই বলি। দীপ্ত কি বলেছে? 2 লাখ টাকা নিয়েছে। দীপ্ত তো কালকে লাইভে বললো এগুলো মিথ্যে কথা। তাহলে এগুলো পার্সোনাল কথা নিয়েছে, তুমি বলছো না? বন্ধুরা, আজকে যে রুনার ভিডিওটা দেখলাম, দীপ্ত 2 লাখ টাকা নিচে, হ্যান নিয়েছে, তাই নিয়েছে, খুব উত্তেজিত হয়ে গেছে। কারণ কোন ভিউয়ার্স বলেছে আমরা কি টাকা খেয়েছি? আর টিনার পিছনে, টিনার এই সর্বনাশের কান হচ্ছে এই রুনার দিকে আঙুল তুলেছে। ঠিকই তুলেছে। আমি তো বললাম ওই ভিউয়ার্সের কথার আমি একদম সহমত। দর্শক বন্ধুদেরকে এইভাবে ঠকিয়ে কিভাবে এরা চ্যানেল গ্রো করছে আর পয়সা কামাচ্ছে। ওই রুনা টাইপের অনেকেই আছে, গুপ্তিগুড়ি আছে, আরও অনেকেই আছে। এরা কি করে? মিশবে, মিশে তারপরে এরকম কন্টেন্ট বানাবে। আর যে রুনা ভিডিও করে কথাগুলো বলেছে, এগুলো তো পার্সোনাল টিনাকে বোঝাতে পারতো। তোমরা বলো তো, যারা ভালো মানুষই হবে, যারা আমার মতন স্পষ্ট কথা বা ভালো পরিষ্কার কথার মধ্যে থাকবে, তারা এই ভিডিওতে একদম মানে আমার তো একদম গাটা জ্বলে গেছে ভিডিওটা দেখে। আজ মনে হচ্ছে রুনার ভিডিও, টিনার ভালো চাই। এতদিন ধোঁয়া দিয়ে পয়সা কামালো। আজ যেই দেখলো টিনাকে নিয়ে আমার কামানো হয়ে গেছে, এবারে দিয়ে ফোগলাকে নিয়ে বসে পড়ি। বন্ধুরা, ফোগলা গতকাল টিনাকে কিন্তু ধমকিয়েছে। কেন ধমকিয়েছে? ফোগলা ভাবছে টিনার সাথে তো এই রুনা ফুনার তো কথা আছে, আর টিনা মনে হয় ফোগলাই রুনাকে সব কথা বলছে, যার জন্যে কিন্তু কালকে লাইভে টিনাকে ধমকিয়েছে। আর এই রুনাটার মতন আরও অনেকেই যারা টিনার বিরুদ্ধে ভিডিও করে, এরা ইচ্ছা করে, আর একজনও আছে, যার আরেকজন মানে নাম নেব না, সে বলে নাম নিলে নাকি, তার নাম নিলে নাকি আমার অনেক ভিউজ হবে। নামটা নেব না, বুঝে নাও। সেও তাই করে। ঘরোয়া বউ যদি বাইরের কোনো পুরুষদের সঙ্গে মেশে, তার সঙ্গে সে মিশবে, মিশে আলাপ পরিচয় করবে, তাদেরকে এগিয়ে দেবে, তোমরা এগো, আমি আছি, তারপরে তো কন্টেন্ট বানাবো আমি, না এইটা কামাতে হবে না? এই ধরনের মানুষদেরকে আমি পছন্দ করি না। এই এখন রুনা এবং আরেকজনকে দেখেছি ফোগলাকে নিয়ে বিচ্ছিরিভাবে ভিডিও করেছে। ফোগলাকে ইচ্ছা করে উস্কাচ্ছে যাতে টিনার বিরুদ্ধে কিছু বলুক। আর ফোগলা ভাবছে
টিনার সাথে এদের যোগাযোগ আছে, আর ফোগলার সব কথা এই টিনা এদেরকে বলছে, কারণ এরা আবার নতুন কোনো কন্টেন্ট পাবে। টিনাকে নিয়ে মুখ খুললে এরা আবার এই ফোগলাকে বলতে থাকবে। এরা এখানে শুধু কন্টেন্ট করবে, পয়সা কামানোর জন্য এসছে। এই টিনাকে নিয়ে যে ভিডিওটা করলো, টিনার যে একদম ক্ষতি চাইলো, সেইটা কিন্তু মাথায় নেই। টিনার বড় ক্ষতি করে দিল। বন্ধুরা, এরকম ঘটনা অনেক জায়গায় আছে, টিনার মতন অনেক মেয়েরাই আছে। টিনা যেহেতু দেখাচ্ছে বলে আমরা জানছি, কিন্তু আমি বলবো টিনা তো ভুল করেছে, কিন্তু তার সাথে রুনাও ভুল করেছে। রুনা কেন, আরও একজন দুজন আছে ভুল করেছে টিনাকে ভুল পথে পরিচালনা করে। আজ যে রুনা ভিডিওটা নামিয়েছে, এই ভিডিওটা যদি আরও আগে করতো তাহলে আশা করি টিনা এতটা এগোতো না। দিনের পর দিন এই রুনার লাইভে এসে যাই হোক গে, গল্প গুজব যাই হোক গে করেছে। টিনা যে কটা মানুষের সঙ্গে হেল্প চেয়েছে বা কিছু, সব ভুল পরিচালনা করেছে। মেয়েটাকে যদি একটু কেউ বোঝাতো, আমি বোঝাতে চেয়েছিলাম, কিন্তু টিনা ভেবেছে কি সুজাতা আন্টি মনে হয় 5,000-এর চ্যানেল, তো সুজাতা আন্টি আমার আসছে নিজের চ্যানেল বাড়াতে। না বন্ধুরা, আমি একটু আগেই বললাম টিনাকে আমার নিজের সন্তানের জায়গায় রেখেই বিচারটা করেছিলাম। আমি কোনো ভিডিও করে পয়সা কামানোর জন্য যাইনি। আর আজ রুনা যে ভিডিওটা করেছে, টিনার বড় বিপদ ডেকে নিয়ে এসছে। তাই আমি এবার একটু ফোগলাকে কিছু বলি। আর তার আগে বলি বন্ধুরা, রুনা এরা সমস্ত জানতো ফোগলা ভালো না, ফোগলার সঙ্গে টিনা মেলামেশা করছে, সব জানতো। তারপরও ধুনো দিয়ে ভিডিও করে গেছে, পয়সা কামিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আমি একটু ফোগলাকে একটু কিছু বলি। এই শোন ফোগলা, তোকে তুই বলবো। তুই কালকের লাইভে টিনাকে ধমকিয়েছিস। তোকে তাহলে আমি একটা কথা বলি, টিনাকে একবারও বলেছে? আর তুই বলছিস মা এসে বলুক তারপরে আমি মুখ খুলবো। মা এসে কী বলবে? ওই ফোগলা, নাট ফোগলা, নোংরা ছেলে। আমার একটা কমেন্টে তোকে হিলিয়ে দিয়েছিল না? আমি এই ধরনেরই মানুষ রে, বুঝেছিস তো? মানুষের ক্ষতি চাই না, মানুষকে নিয়ে কন্টেন্ট বানিয়ে পয়সা রোজগার করতে চাই না। যেটা সত্যি সেটাই বলবো। খুব গায়ে লেগে গেছিলো না? তোর কি মনে হচ্ছে টিনা তোর কথা এদেরকে বলছে? তোকে এরা উস্কাচ্ছে রে ইচ্ছা করে, বুঝেছিস? তুই এদের বিরুদ্ধে কিছু বল, টিনার বিরুদ্ধে কিছু বল, এরা কন্টেন্ট করুক। আর তুই বলছিস না আরেকজনকে ধমকিয়েছিস না? আমি তোকে বলছি, যদি বাপের বেটা হয়ে থাকিস, টিনাকে যেরকম 1.5 বছর ভোগ করেছিস, ভোগ অন্যরকমভাবে নিবি না। টাকা পয়সা ঘোরাফেরা একটু একটা কিন্তু আনন্দর দিকে ভোগ। আমি একটু আগে বললাম মেয়েটা কিছু পাইনি বলে ভেবেছিল তুই মনে হয় ওর সত্যি করে ভালোবাসিস। তুই যে একদম ডাস্টবিন, তুই যে একটা নোংরা ছেলে, ওর মাথায় ঢোকেনি। আশা করি এখন বুঝতে পেরেছে, কম বয়স, সরে আসলে খুব ভালো হবে। তুই যে বললি না আরেকজন গতকাল তোকে নিয়ে ভিডিও করেছে, তুই তাই দেখে লাইভে বসলি, ধমকালি না? যদি বাপের বেটা হয়ে থাকিস, আর এই যে পার্সোনাল অ্যাটাক করে ভিডিওটা করছে না, 2 লাখ টাকা 2 লাখ টাকা, তাহলে তুই প্রমাণ নিয়ে টিনার ওপরে কিন্তু আঙুল তুলবি না, তোকে বলে দিলাম। টিনার ওপরে আঙুল তুললে আমি যেন ভিডিও করি, বাস্তবেও তাই। আর যদি তুই এদের বিরুদ্ধে, যে 2 লাখ টাকা তোকে ব্লেম দিচ্ছে, যে দিয়েছে, তুই এদের বিরুদ্ধে নাম, আমি তোর পাশে আছি। কিন্তু হ্যাঁ, টিনার দিকে একটা আঙুল তুলবি না ফোগলা, বলে দিলাম। তাহলে খুব খারাপ হয়ে যাবে। মেয়েটা নিজের বুদ্ধির জন্যে নিজের সব কিছু শেষ হয়ে গেছে। আর তার মধ্যে এরকম নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর সাথে মিশেছে বলে আরও গেছে। এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের ধান্দা ছাড়া কিছু বোঝে না। নিজেদের চ্যানেল, নিজেদের ইনকাম, দামি দামি জিনিস কিনবে, কেন এই কাঙালিগুলোর অল্পতে মন ভরে না। আজকে যেভাবে ভিডিওটা করেছে রুনার, কালকে করেছে, আজকে আমি দেখেছি, আমার গা জ্বলে গেছে। শোন ফোগলা, তোকে বলছি, যদি তুই এক বাপের বেটা হয়ে থাকিস, 1.5 বছর ধরে টিনার পয়সা তুই ইয়াস করেছিস, কী করেছিস তুই বুঝবি, নিশ্চয়ই করেছিস। এই বড় বড় কথা বলছিস না, যে বলেছে যারা আরেকজন অনেক কিছু জানিস বলে দিয়েছিস, ওই সব না, ক্যামেরা খুলে ভক না করে পুরুষ মানুষদের মতন হয়ে কাজ করে দেখা। তোর পাশে আমি সঙ্গ দেবো, কারণ এইগুলো বন্ধ হওয়া দরকার। মানুষের পার্সোনাল ব্যাপার নিয়ে এসে ইউটিউবে দর্শক বন্ধুদেরকে ভুলভাল বোঝানো, বুঝিয়ে ইনকাম করা, এই জায়গাটা একদম বন্ধ হওয়া উচিত। যার জন্য আমি তোকে বলছি, বুঝেছিস ফোগলা? একদম টিনার দিকে আঙুল তুলবি না, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবারে বন্ধ করবি। তোকেও বললাম, আর রুনা তোমাদেরকেও আমি বলে দিচ্ছি, এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ হওয়া দরকার, বুঝেছিস ফোগলা? তুই নে, তোর নামে যে ব্লেমটা দিচ্ছে না, টিনা দেয়নি কিন্তু। টিনা কেন? তুই ভাবছিস টিনা এদেরকে বলেছে? না, বলিনি। এরা শুধু কন্টেন্ট করছে, তোকে করে পয়সা কামাবার করছে, বুঝেছিস তো? তুই বিপদে পড়, টিনা বিপদে পড়, আসবে না।
কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, এই যে 2 লাখ টাকার ব্যাপারটা উঠেছে, তুই এগো, আমি তোর পাশে আছি। কিন্তু হ্যাঁ, টিনার দিকে কোনো কিন্তু ক্ষতির আঙুল তুলবি না, বুঝেছিস? তুই যেসব আরেকজনকে নিয়ে বলেছিস না, আর টিনাকে ফার্দার তুই ধমকাবি না, বুঝেছিস ফোগলা? বন্ধুরা, গত 2 দিন আগে ঢপবাজের লাইভে উঠে সঞ্জয় দুটো কথা বলেছিল যে এই ধরনের কন্ট্রোভার্সিগুলো বন্ধ করুন। কোন ধরনের? পার্সোনাল, যেগুলো ভিডিওতে কেউ দেখাচ্ছে না, সেইগুলো কেন নিয়ে মানুষের কন্টেন্ট করে ভিডিও করছে। সঞ্জয় কিন্তু একবারও বলেনি ভিডিও টু ভিডিও দেখে কন্ট্রোভার্সি বন্ধ করুন। সঞ্জয় বলেছে যেগুলো ভিডিওতে দেখাবে সেইগুলো দেখিয়ে যেন ভিডিও করে, কিন্তু পার্সোনাল কিছু জেনে নিয়ে এসে, ওই যে গতকাল একজন ভিডিও করেছিল, তার নাম নেব না, তার নাম নিলে নাকি আমার সবার নাকি করে হু হু করে ভিউ হয়। সে কিন্তু পার্সোনাল মিশেছে, পার্সোনাল কথা কী সব জেনেছে, নিয়ে সে কন্টেন্ট বানিয়ে পয়সা কামাতে শুরু করেছে। এরা এইভাবেই কামায়, মানুষের জীবনের দাম দেয় না এরা কিছু। কোন মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, কোন মানুষের মাথা লাগছে, কোন মানুষের মনে লাগছে, এসব দেখেন, এরা শুধু কন্টেন্ট খোঁজে। যেই কথা সঞ্জয় ঢপবাজের লাইভে উঠে বলেছিল যে পার্সোনাল অ্যাটাকের এগুলো যেন না করে, যেগুলো ক্যামেরা ভিডিওতে না দেখা যায়, পার্সোনাল কিছু নিয়ে এসে যেন ভিডিও না করে। কিন্তু অনেকেই সঞ্জয়ের কথাটা ভুল বুঝেছে। কেন কন্টেন্ট করবে না? সঞ্জয় তো বলেনি যে কন্টেন্ট করবেন না, কন্টেন্ট করুন, ভিডিও তো যেগুলো দেখবেন সেইগুলো নিয়ে কন্টেন্ট করুন। তো বন্ধুরা, এইগুলো আমার বলার ছিল। আজকে যে রুনা ভিডিওটা করেছে পুরো সম্পূর্ণ রং, ভুল ভিডিও করেছে। ও যদি টিনার ভালো চাইতো আজকের এই ভিডিওটা করতো না, সম্পূর্ণ টিনার ক্ষতি চাই বলে এই ভিডিওটা করেছে। সব কিছু জানতো এরা, 1.5 বছর ধরে ফোগলার সাথে টিনার রিলেশন আছে, সব জানতো। তখন টিনাকে আর ফোগলাকে ধোয়া দিয়ে, ধুনো দিয়ে পয়সা কামিয়ে গেছে। এখন ওদেরকে নিয়ে পয়সা কামানো হয়ে গেছে, চ্যানেল বাড়ানো হয়ে গেছে, পরিচিতি বেড়ে গেছে, এখন অন্যদিকে ধোয়া দিচ্ছে, ফোগলাকে উস্কাচ্ছে। ফোগলা যাতে টিনাকে নিয়ে কিছু বলুক, টিনাকে নিয়ে এ করুক, যার জন্য আমি ভিডিওটা করলাম। রুনাকেও কিছু বললাম, ফোগলাকেও বললাম, ফোগলাকে তো বললাম। আর ফোগলা কী ভাবছে বন্ধুরা, টিনা মনে হয় এদেরকে সব বলছে। ফোগলা ভালো মতন জানে এই রুনার সাথে টিনার কথা হয়, যার জন্য ফোগলা টিনার দিকে কিন্তু রেগে যাচ্ছে, আর এরা ইচ্ছা করে আরও ফোগলাকে উস্কাচ্ছে। তো এইটা বন্ধ হওয়া দরকার, এই ধরনের কন্ট্রোভার্সি বন্ধ হওয়া দরকার বন্ধুরা। কারোর জীবন নিয়ে, জীবন নষ্ট করে দিয়ে এইভাবে কন্ট্রোভার্সি করা যায় না। তো বন্ধুরা, এই জন্য আমি বলি এই ধরনের মানুষদেরকে আমি পছন্দ করি না। সুজাতার মতন মানুষদেরকে অনেকের পছন্দ হবে না, কারণ সুজাতা লেচকিয়ে ঘেচকিয়ে কথা বলতে ভালোবাসে না। সুজাতা যেটা মুখে আসে সেইটাই বলে, যেটা মনে থাকে সেইটাই বলে। আমি একদম অন্যরকম মানুষ, আমি বারবার বলছি বন্ধুরা। তো এইটাই বলার ছিল। এরা ইচ্ছে করে ফোগলাকে উস্কাচ্ছে যাতে টিনার বিরুদ্ধে কিছু বলুক, এরা আবার নতুন করে কন্টেন্ট পান। আর টিনার পিছনে যে ভিউয়ার্সটা বলেছে না, একদম ঠিক বলেছে। রুনা এতদিন ফোগলার আর টিনার ব্যাপারটা ধুনো দিয়ে গেছে, আর এখন বুঝেছে অন্যদিকে ব্যাপারটা ঘটেছে, তার জন্য অন্য কন্টেন্টে চলে যাচ্ছে না। তো বন্ধুরা, এটা ছিল। তোমরা আমার ভিডিওটা দেখে প্লিজ আমাকে একটা কমেন্ট করো যে সুজাতা দি তুমি ভুল বলেছো, তাহলে ভাবো আমি ভুল বলেছি। যদি কেউ আমার কথাগুলো বুঝে থাকো তাহলে ভাবে আর সুজাতা দি তুমি ঠিক বলেছো। তো আমি এখানে রাখছি বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।